সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ১৯ মার্চ ৫ চৈত্র বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয় প্রকল্পের নতুন তালিকা প্রকাশ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের প্রতিবাদ। ধনী ধনী মানুষের নাম রয়েছে তালিকায়, কিন্তু যোগ্য হিতাধিকারীর নাম কর্তন করা হয়েছে। অনেক দিন ধরে অরুণোদয় প্রকল্পের টাকা পাচ্ছেন, কিন্তু হঠাৎ করে তালিকা থেকে নাম কর্তন। অনেকে ৪,০০০ থেকে ৫,০০০ টাকা দিয়েছেন অরুণোদয় প্রকল্প পাওয়ার জন্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের প্রতিবাদ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ ৩,৮৮,৩৫৮ জন বেনিফিশিয়ারিকে প্রধানমন্ত্রী আবাস গ্রামীণের প্রথম কিস্তির অনুদান বন্টন। বরাক উপত্যকার কোন বিধানসভায় কোন বিধায়ক মন্ত্রী অনুদান বন্টন করবেন, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ অবিলম্বে, সাংসদ মিশন রঞ্জন দাসকে আশ্বাস রেলমন্ত্রীর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আধার কার্ডের সঙ্গে এপিক সংযুক্তিকরণের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভোটার কার্ডের সঙ্গে এবার বাধ্যতামূলক আধার কার্ডের লিঙ্ক। শীঘ্রই কাজ শুরুর ঘোষণা নির্বাচন কমিশনের। ইলেকট্রিক স্কুটার চার্জ দিতে গিয়ে জ্বলে উঠল ইলেকট্রিক স্কুটার। দগ্ধ হয়ে মৃত্যু ঘটল ৯ মাসের এক ফুটফুটে শিশুর। শ্রীভূমি তথা করিমগঞ্জের জীবনজ্যোতি নার্সিংহোমে সদ্যজাতকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগে তদন্ত শুরু। পরীক্ষা এক, কিন্তু ফলাফল দুটো। শিলচরে এনএফএলে চাকরি নিয়ে ছেলে খেলা। বর্ধিত শুল্ক আগামী ২ এপ্রিল থেকে, আর্থিক মন্দার আশঙ্কা ভারতে। শিলচরে পুর নিগম নির্বাচন সেপ্টেম্বরে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে আশার আলো দেখছেন শিলচর শহরবাসী। অপেক্ষার অবসান। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে কিছু সময় পূর্বে পৃথিবীতে ফিরলেন সুনিতা এবং বুচ। আমরাঘাট কাবুগঞ্জে ধর্মীখাল সংলগ্ন পঞ্চবটিতে ডিজেল অটো দুর্ঘটনাগ্রস্ত, চালক সহ আহত ২ মহিলা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অরুণোদয় প্রকল্পের নতুন তালিকা প্রকাশ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজপথে বেরিয়ে আসলেন শ মহিলা। শ মহিলার নাম কর্তন করা হলো হিতাধিকারীর তালিকা থেকে। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী তালিকায় অনেক ধনী ধনী মানুষের নাম আছে, কিন্তু যারা প্রাপ্য তাদের নাম নেই। এই অভিযোগ নিয়ে শ মহিলা রাজপথে এসে বিক্ষোভ জানান। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এই বিক্ষোভ। রাজপথে বেরিয়ে আসেন শ মহিলা। অনেক মহিলা অভিযোগ করেন, অরুণোদয় প্রকল্প দেওয়ার নামে তাদের কাছ থেকে ৪ থেকে ৫,০০০ টাকা করে নেওয়া হয়েছে। তারপরও জেলায় জেলায় যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকা থেকে তাদের নাম কর্তন করা হয়েছে। অনেকে অভিযোগ করে বলেন, আগে অরুণোদয় প্রকল্পের টাকা পেতেন, কিন্তু হঠাৎ করে নাম কেটে দেওয়া হয়েছে। অনেক দরিদ্র প্রতিবাদী মহিলা অভিযোগ করে বলেন, অবিবাহিত, বিধবা, বিশেষভাবে সক্ষম এবং গরিব মহিলাদের বঞ্চিত করে। যাদের ৪ চাকার বাহন আর সিসি ঘর রয়েছে তাদের দেওয়া হয়েছে অরুণোদয় প্রকল্প। অরুণোদয় প্রকল্প থেকে নতুন হিতাধিকারী নির্বাচনে যোগ্য লোককে বঞ্চিত করে অযোগ্য লোক, যারা অরুণোদয় প্রকল্প প্রাপ্য নয়, তাদের অরুণোদয় প্রকল্প দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের বিক্ষোভ শুরু। অনেক মহিলাদের নাম অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে কর্তন করা হয়েছে।
আজ রাজ্যের 3,88,358 জন বেনিফিশিয়ারিকে প্রধানমন্ত্রী আবাসের গ্রামীণের প্রথম কিস্তির অর্থ বন্টন করা হবে। আজ রাজ্যের 126টি বিধানসভায় প্রতিটি বিধানসভায় বেনিফিশিয়ারিকে প্রথম কিস্তির টাকা বন্টন করা হবে। বরাক উপত্যকারও প্রতিটি বিধানসভায় আজ অর্থ বন্টন করা হবে। লক্ষ্মীপুরে বন্টন করবেন মন্ত্রী কৌশিক রায়, উদারবন্দে মিহিরকান্তি সোম, কাটিগড়ায় খলিলুদ্দিন মজুমদার এবং কমলাক্ষ দে পুরকায়স্থ, বরখলায় মিসবাউল ইসলাম লস্কর এবং রাজদীপ গুয়ালা, শিলচরে দীপায়ন চক্রবর্তী, সুনাইয়ে বন্টন করবেন করিমুদ্দিন বরবুইয়ে এবং রীনা সিং, দোলাইয়ে বন্টন করবেন নিহারঞ্জন দাস, হাইলাকান্দিতে জাকির হুসেন লস্কর এবং কল্যাণ গোস্বামী, আলগাপুর কাটলিসরায় সুজামুদ্দিন লস্কর এবং নিজামুদ্দিন চৌধুরী, উত্তর করিমগঞ্জে রবীন্দ্রচন্দ্র দেব, দক্ষিণ করিমগঞ্জে সিদ্দেক আহমেদ, পাতারকান্দিতে কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণনগরে বিজয় মালাকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আধার কার্ডের সঙ্গে এপিক সংযুক্তিকরণের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভোটার কার্ডের সঙ্গে এবার বাধ্যতামূলক আধার কার্ডের লিঙ্ক। শীঘ্রই কাজ শুরুর ঘোষণা নির্বাচন কমিশনের। একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ডের অভিযোগ তুলে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে গরমিল খুঁজে পায় নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানুত্তর সরায়। এরপরই ভোটার কার্ডের সঙ্গে আধার সংশোধন নিয়ে আলোচনা চলছিল। মঙ্গলবারের বৈঠকের পর সেই প্রক্রিয়া নতুন গতি পেল। এবার থেকে ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত হবে আধার নম্বর। এই সংযুক্তিকরণের পদ্ধতিগত কাজ দ্রুত শুরু হবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এপিকের সঙ্গে আধার সংযুক্তিকরণের টেকনিক্যাল বিষয়টির জন্য দেশের আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই-কে এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করবে নির্বাচন কমিশন। ইলেকট্রিক স্কুটার রাতে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ব্যক্তি, তাতেই ঘটল বিপত্তি। ভোর হতেই সারা রাত ধরে চার্জ হতে থাকা ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যায়। চেন্নাইয়ের মাদুরাবয়ালে বৈদ্যুতিক স্কুটারের সেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এতে দগ্ধে মৃত্যু হয় 9 মাসের এক শিশু কন্যার। শিশুটির বাবা এবং মা গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এক সরকারি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন শিশুটির বাবা এবং মা। মাদুরাবয়াল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, চেন্নাইয়ের মাদুরাবয়ালের কাছে ভাগ্যলক্ষ্মী নগর এলাকার বাসিন্দা নটরাজন। তার ছেলে, পুত্রবধূ এবং নাতনি একই সঙ্গে থাকতেন। রাতে গৌতম তার বাবার ইলেকট্রিক স্কুটারে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে সারা রাত চার্জ হওয়া হঠাৎ বৈদ্যুতিক স্কুটারটিতে আগুন ধরে যায়। সেপ্টেম্বরেই শিলচর পুর নিগম নির্বাচন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে আশার আলো দেখছেন শিলচর শহরবাসী। চলতি বছরের সেপ্টেম্বরে শিলচর পুর নিগম নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার শিলচরে বিভিন্ন কর্মসূচির ফাঁকে এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, চলতি বছরেই শিলচরের পুর নিগম নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। অবিলম্বেই চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ। সাংসদ মিশন রঞ্জন দাসকে আশ্বাস রেলমন্ত্রীর। বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিকল্প ট্রেন লাইনের দাবি নিয়ে এবার রেলমন্ত্রীর দ্বারস্থ হলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। মঙ্গলবার বিকেলে নতুন দিল্লিতে সংসদ ভবনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেললাইনের কাজ দ্রুত রূপায়ণের জন্য স্মারকপত্র প্রদান করেন রাজ্যসভার সাংসদ। রেলমন্ত্রী স্মারকপত্র পড়ে এবং তার কথা শুনে এ দাবি যথাশীঘ্র পূরণের ইঙ্গিত দেন।
শ্রীভূমি জেলার জীবনজ্যোতি নার্সিংহোমে সদ্যজাতকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগে তদন্তে প্রশাসন। বিয়ের ৮ বছর পরও কোনো সন্তান হয়নি। সন্তান হওয়ার সম্ভাবনাও ছিল না শ্রীভূমি শহরের নীলমণি রোডের এক দম্পতির। শরণাপন্ন হন প্রসূতি চিকিৎসক নীলাদ্রি শেখর দাসের। চিকিৎসক জানিয়ে দেন সন্তান সম্ভব নয়। এরকম অবস্থায় মাথায় বাজ ভেঙে পড়ে দম্পতির। সাহায্য চান চিকিৎসকের। এভাবে প্রায় ৩ মাস সময় অতিবাহিত হয়। চিকিৎসক নীলাদ্রি শেখর দাস দম্পতিকে জানান কয়েক মাস পর মিলতে পারে একটি সন্তান। চিকিৎসকের মুখ থেকে এরকম কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন স্বামী স্ত্রী। পরবর্তীতে চিকিৎসক জানান অবশ্য তাদের উদ্রে নয়, অন্যজনের সন্তান ব্যবস্থা করে দেবেন তিনি। সেটা হবে একেবারে বৈধ পন্থায়। অন্যদিকে মাইজগ্রামের এক মহিলা গর্ভপাত করাতে একই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। ৬ মাসের গর্ভবতী মহিলা গর্ভপাত করলে জীবনের ঝুঁকি থাকবে বলে জানান নীলাদ্রি শেখর দাস। পরবর্তীতে নির্দিষ্ট সময়ে সেই মহিলাকে শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালিয়া এলাকায় থাকা জীবনজ্যোতি নার্সিং হোমে ভর্তি হতে বলেন। মহিলা এক কন্যা সন্তান জন্ম দেন। সেই সন্তানটিকে মাইজগ্রাম এলাকার মহিলার কাছ থেকে নীলমণি রোড এলাকায় থাকা দম্পতির হাতে তুলে দেন। যদিও জীবনজ্যোতি নার্সিং হোমের পক্ষ থেকে এ ধরনের কোনো সন্তান জন্ম হওয়ার খবর অস্বীকার করা হয়। ২১ ফেব্রুয়ারি সন্তানের জন্ম হয় বলে জানা গেছে। চিকিৎসকের মাধ্যমে সন্তান দেওয়ার খবর লোক জানাজানি হয়ে যায়। খবর যায় সিডব্লিউসির কাছে। সিডব্লিউসি সদস্যরা নীলমণি রোড থেকে সন্তানটিকে উদ্ধার করেন। অবশেষে অপেক্ষার অবসান। ২৮৬ দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমর। ভারতীয় সময় আজ বুধবার ভোর ৩টা ২৭ নাগাদ তাদের নিয়ে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছে। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলে জানিয়েছে নাসা। জানা গেছে ভারতীয় সময় ৪টা ২২ নাগাদ হাসি মুখে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। দর্মিখাল সংলগ্ন পঞ্চবটিতে ডিজেল অটো দুর্ঘটনাগ্রস্ত, চালক সহ আহত ২ মহিলা। আমরাঘাট থেকে কাবুগঞ্জ অভিমুখে আসা একটি ডিজেল অটো দর্মিখাল সংলগ্ন পঞ্চবটিতে দুর্ঘটনার কবলে পড়ে। আচমকা চালক নিয়ন্ত্রণ হারালে পাল্টি খায় ডিজেল অটোটি। এই দুর্ঘটনায় চালক সহ ২ মহিলা যাত্রী কম বেশি আহত হয়েছেন। ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে পালংঘাট পুলিশ আউটপোস্টের ইনচার্জ অপ্রতিম কাউন্ট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে ডিজেল অটোটি পুলিশে হেফাজতে নিয়েছেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।